আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইনে রিটার্ন সাবমিশন সংক্রান্ত আরেকটি ভিডিওতে আমি আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ। তো আজকে আমরা ইতিমধ্যে কিন্তু টপিক দেখতে পাচ্ছি যে হাউ টু শো ফিনান্সিয়াল অ্যাসেটস ইনফো ইন অ্যান রিটার্ন টু 2024-25 স্টেপ বাই স্টেপ গাইড। তো আমরা রিটার্নে কীভাবে ফিনান্সিয়াল অ্যাসেটসের হিসাব দেবো আর কি, খুব একটা ইম্পর্টেন্ট টপিক। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আমার আদার্স অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখন মূল পর্বে চলে যাব। আমরা এখন সাইটে যাব। আমি সাইটটা ওপেন করে রেখেছি, দেখেন। হ্যাঁ, এটা প্রথম পেজ, অ্যাসেসমেন্ট ইনফরমেশন আর হেডস অফ ইনকাম, এটা প্রথম পেজ। তো আমরা জানি যে প্রথম পেজে দুটি সেগমেন্ট আছে, একটা অ্যাসেসমেন্ট ইনফরমেশন, একটা হেডস অফ ইনকাম। তো আমাদের কিন্তু মেইন ম্যাজিকটা হচ্ছে হেডস অফ ইনকামে। আপনারা দেখেন দেয়ার আর সাম ইম্পর্টেন্ট হেডস অফ ইনকাম হেয়ার। এখানে কিন্তু কিছু মেইন হেডস অফ ইনকাম আছে। তো আমরা যারা চাকরি করি তারা তো 1 নাম্বার দিবই, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। আর হচ্ছে যারা আজকে ভিডিও টপিক নিয়ে যারা দেখছেন যে আসলে ফিনান্সিয়াল অ্যাসেটটা আমরা কিভাবে দেব, তো এটা কিন্তু টিক দিতে হবে আগে, এখানে থাকবে না। আপনি যদি চাকরির পাশাপাশি, চাকরি ইনকামের পাশাপাশি যদি ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস দেখাতে চান, তার মানে আপনার কিছু অর্থ আছে, অর্থ সম্পদ আছে যাকে বলা হয়, সেটা দেখাতে চাচ্ছেন। এখন অনেকে মনে করতে পারবে এই অর্থ সম্পদটা কোন ক্রাইটেরিয়ার। হ্যাঁ, আমরা সেটাও জেনে নেব। চলুন আমরা একটু কোশ্চেন মার্ক থেকে দেখে নেই যে আসলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিনান্সিয়াল অ্যাসেটস। হ্যাঁ, আমরা দেখে নেব যে আসলে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস বলতে কি বোঝানো হচ্ছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে সিলেক্ট দিস হেড ইফ ইউ রিসিভড এনি ইন্টারেস্ট অর প্রফিট। আপনি এই হেডটা তখনই সিলেক্ট করবেন যখন আপনি কোনো ইন্টারেস্ট অথবা লভ্যাংশ পাবেন। অন কার উপর? সেভিং সার্টিফিকেট মানে সঞ্চয়পত্র, ডিবেঞ্চার অ্যান্ড আদার সিকিউরিটিজ, অন্যান্য যে ইয়াগুলো আছে, মানে অপশনগুলো আছে। তো সাধারণত এই সেগমেন্টটা অনেকের কিন্তু কাজে লাগে কিসের জন্য? সেভিং সার্টিফিকেটের জন্য। দেখেন, সেভিং সার্টিফিকেট মানে কি? সঞ্চয়পত্রের জন্য। তো সঞ্চয়পত্রে আমরা অনেকেই কিনে থাকি কিন্তু। তো এই সংক্রান্ত কিন্তু আজকের এই ভিডিওটি আমি করছি। তো সেভিং সার্টিফিকেট সহকারে যদি অন্যান্য সিকিউরিটিস বা অন্যান্য যে কোনো মানে সোর্স থেকে যদি আপনি কোনো ইন্টারেস্ট বা প্রফিট পান, সেক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল অ্যাসেট হিসাবে এই হেডটি কিন্তু টিক দিবেন আপনি। তো আপনাদেরকে গ্যাদারতে জানাই দেই যে এই হেডটি টিক দেওয়া মানে আপনার ইনকাম পেজে গিয়ে দুটি পেজ ফিল আপ করতে হবে। এক হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, চাকরি থেকে আপনি মানে আয়টা দেখাতে হবে ওখানে, এবং আপনি ফিনান্সিয়াল অ্যাসেটের কোন সোর্স থেকে কত টাকা কীভাবে পাচ্ছেন, মানে কেমন পাচ্ছেন বা কেমন লভ্যাংশ পেয়েছেন, সেটা কিন্তু দেখাতে হবে। তো আমরা এখন চলে যাব আসলে পরবর্তী ইনকাম পেজে, যে ওখানে গিয়ে আমরা এখন দেখব বিস্তারিত। তো 7 কন্টিনিউ যাওয়ার পর আমরা দেখতেছি যে হ্যাঁ, প্রথম পেজে সেকেন্ড অপশনটি আছে। প্রথম পেজে কিন্তু দুটি সেগমেন্ট, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন আছে, হেডস অফ ইনকাম, একটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, একটা আইডি 10B রিকোয়ারমেন্টস। তো আমরা এখন 7 কন্টিনিউ গিয়ে ইনকামে চলে এসেছি। দেখেন, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকবে, বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। দেখেন, আমি কিন্তু ইনপুট করেছি, আর আপনাদেরকে দেখানোর জন্য আমি ফিনান্সিয়াল অ্যাসেটটি আমি এখানে যোগ করতেছি। মানে ফিনান্সিয়াল অ্যাসেটটি আমি এখানে কি করব, মানে হিসাবটি দেখাবো। এখানে ক্লিক করলে কিন্তু অ্যাক্টিভ হবে। তো চলুন আমরা এখন এখানে ক্লিক করি। হ্যাঁ, দেখেন এটা কিন্তু এখন অ্যাক্টিভ। তো এইখানে জাস্ট একটা ড্রপ ডাউন লিস্ট আমরা দেখতে পাচ্ছি, সিলেক্ট ওয়ান, ফিনান্সিয়াল অ্যাসেটস টাইপ, তারপরে ড্রপ ডাউন মেনু আছে। তো এখানে আমরা দেখে নেই যে আসলে কি বলছে। সিলেক্ট দ্য সিকিউরিটিজ ফ্রম হুইচ ইউ রিসিভড ইন্টারেস্ট অর প্রফিট। এখানে আপনাকে সিকিউরিটিজের অপশনগুলো থাকবে, সেখান থেকে আপনাকে কি করতে হবে, কোন সিকিউরিটিজ থেকে আপনি ইন্টারেস্ট অথবা প্রফিট পেয়েছেন সেটা ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তো চলুন আমরা ড্রপডাউন লিস্টে ক্লিক করি। হ্যাঁ, এখানে চলে এসেছে। দেখেন,
সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স এসএমটি আর কি। এখানে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র দেখেন, আদার দেন পেনশনার, তার মানে কি পেনশনার ছাড়া যারা ইন্টারেস্ট কিনে, যারা সঞ্চয়পত্র কিনে ইন্টারেস্ট পেয়েছেন বা ইন্টারেস্ট পাচ্ছেন তাদের জন্য। আরেকটা আছে যারা পেনশনার, তারা সঞ্চয়পত্র অনেকেই কিনে থাকেন, অনেক পেনশনার সঞ্চয়পত্র কিনে থাকে, তাদের জন্য সেকেন্ড অপশনটি। আর অন্য কোনো অপশন আছে যদি থেকে থাকে, আপনি অন্য কোনো সোর্স থেকে ইন্টারেস্ট অথবা প্রফিট পেয়েছেন, সেটা ব্যাংক হতে পারে বা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হতে পারে, অত উইথ টিডিএস ডিডাকশন, ট্যাক্স ডিডাকশন সহকারে আর কি, কিন্তু উল্লেখ করতে হবে কত টাকা ট্যাক্স ডিডাকশন করেছে আর কি। আর ডিভিডেন্ড এনি কাইন্ড যদি থাকে সেটা ক্লিক করবেন। ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিস ফিনান্সিয়াল অ্যাসেট, এছাড়াও যদি অন্য কোনো সোর্স থেকে আপনি ইন্টারেস্ট অথবা প্রফিট পান সেটার জন্য। আর সিকিউরিটিস সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, এই অপশনটা তেমন একটা লাগে না। তো আমাদের জন্য যেটা সেটা হচ্ছে, আমরা অনেকেই পেনশনার নই, আমি সেটা আগে ক্লিক করি, যেটা প্রথমটা আর কি, ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার, পেনশনার ছাড়া আর কি। এইখানে যদি ক্লিক করি, ব্যাস দেখেন এখন কি করতে হবে, এর ইনফরমেশনগুলো দিতে হবে। 4টা বক্স আছে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার মেনশনড ইন ইউর সেভিং ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, আপনার অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার আছে কিন্তু সঞ্চয়পত্রে, কত তারিখ ইস্যু করেছেন, ভ্যালু কত, মূল্য কত, গ্রোস ইন্টারেস্ট কত পেয়েছেন, এবং যদি ডিডাকশন করে থাকেন ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম গ্রোস ইন্টারেস্ট অফ সঞ্চয়পত্র। আপনি ব্যাংক থেকে যদি আপনার অবশ্য তো কর্তন করে কত টাকা মানে আপনি এখানে কেটেছে আর কি, সেটা কিন্তু ট্যাক্স ডিডাকশন করতে হবে আর কি, এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তো এটা গেল প্রথমটা। পরেরটা প্রায় একই, যারা পেনশনার হিসাবে সঞ্চয়পত্র কিনেছেন তাদেরকে যদি ওরা যদি ক্লিক করতে একই তথ্য, কিন্তু আমি এখন ডিসক্রিপশনে যাচ্ছি না। রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, ইস্যু ডেট দিতে হবে, ভ্যালু দিতে হবে, গ্রোস ইন্টারেস্ট কত পেয়েছেন এবং টিডিএস ডিডাকশন কত টাকা তার ট্যাক্স কেটে নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সেটা দিতে হবে। এখন বলতেছে ইন্টারেস্ট অফ প্রফিট যদি অন্য কোনো ব্যাংক অথবা এফআই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে নিয়ে থাকে, এখানে যদি ক্লিক করে একটু আলাদা হবে, কিন্তু দেখেন এখানকার সেগমেন্ট একটু আলাদা, যদি এটা ইন্টারেস্ট আর প্রফিট নেওয়া হচ্ছে ব্যাংক অথবা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে। তো এখানে কিছু কথা আছে, নোটাবেন, বিশেষ দ্রষ্টব্য আছে এখানে। সিলেক্ট ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিস ফিনান্সিয়াল অ্যাসেটস ফর উইদাউট টিডিএস। এখানে কিন্তু উইদাউট মানে কি, টিডিএস ডিডাকশন ছাড়াই কিন্তু এখানে সিলেক্ট করতে বলতেছে। তো সিলেক্ট ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিস ফিনান্সিয়াল অ্যাসেটস ফর উইদাউট টিডিএস ডিডাকশন, টিডিএস ডিডাকশন ছাড়াই কিন্তু আমাদের সিলেক্ট করতে বলতেছে। তো আমরা এখানে কিন্তু একেবারে বাংলাদেশে প্রায় সব কয়টি ব্যাংকের নামই এখানে আছে, আপনি কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে আপনার ইন্টারেস্ট দিয়েছে বা প্রফিট দিয়েছে সেই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই দিতে হবে, ক্রস অ্যামাউন্টটা দিবেন, এবং রিলেটেড ফিজ চার্জ কত টাকা কেটেছে তারা, ফিজ অর চার্জ রিলেটেড উইথ দ্য অ্যাকাউন্ট, মানে ওই অ্যামাউন্টের জন্য কত টাকা ফিজ এবং চার্জ তারা কর্তন করেছে। এখন টিডিএস বলতেছে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, ওই সোর্স থেকে এখানে কত টাকা ট্যাক্স কেটেছে। যদি এখানে যদিও বলতেছে যে সিলেক্ট ইন্টারেস্ট, এখানে আপনাকে ইন্টারেস্ট সিলেক্ট করতে বলতেছে ফ্রম এনি আদার সিকিউরিটিজ ফিনান্সিয়াল অ্যাসেট ফর উইদাউট টিডিএস ডিডাকশন, টিডিএস ডিডাকশন ছাড়াই এখানে কত টাকা কেটেছে, রিলেটেড ফিজ আর চার্জেস এখানে যদি দেন তাহলে এটা কিন্তু দিতে হবে না, সেটাই বলতেছে আর কি, যে আসলে সিলেক্ট ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ফর উইদাউট ট্যাক্স ডিডাকশন ছাড়াই। আচ্ছা, তো এখানে কিন্তু ইনকামটা দেখাবে, আপনাকে আলটিমেট ক্যালকুলেট করে দেবে, নিচে দেখেন 0 আছে, এখানে আলটিমেট ক্যালকুলেট করে দেবে। তো আমরা এখন চলে যাব পরবর্তী অপশনে, ডিভিডেন্ড। ডিভিডেন্ডে ক্লিক করে কী পাচ্ছি, নেম অফ দ্য কোম্পানি, কোন কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়েছেন, গ্রোস ডিভিডেন্ড অ্যামাউন্টটা দিতে হবে, রিলেটেড এক্সপেন্সেস যদি আরও কোনো খরচ টরচ হয়ে থাকে সেটা দিবেন, আর ট্যাক্স ডিডাকশনটা দিবেন কত টাকা কর্তন করেছে। এবং সর্বশেষে যাই ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিস ফিনান্সিয়াল অ্যাসেটস। এখানে বলতেছে যে অন্য কোনো সিকিউরিটিজ অথবা ফিনান্সিয়াল অ্যাসেট থেকে যদি আপনি ইন্টারেস্ট পান, পার্টিকুলারসটা দিবেন, পেমেন্ট অথরিটির নাম দিবেন,
এখানে পার্টিকুলার্স বলতে কী বোঝাচ্ছে, নেম অফ দ্য ফিনান্সিয়াল অ্যাসেটসের নাম দিতে হবে। আর এখানে পেমেন্ট অথরিটি বলতেছে যে নেম অফ দ্য পেমেন্ট অথরিটি, কোন পেমেন্ট অথরিটি আপনাকে পেমেন্ট করেছে, আর ডেটটা দিবেন, গ্রোস অ্যামাউন্ট রিসিভ কত টাকা পেয়েছেন, আর রিলেটেড এক্সপেন্স কত টাকা খরচ হয়েছে, আর ট্যাক্স ডিডাকশন কত। এই তো মনে হয় আর কোনো অপশন আমাদের না, এনইসি অপশনটা আমাদের ততটা প্রয়োজন হয় না। তো এইগুলি আছে আমাদের মেইন অপশন, সাধারণত এই কয়টা মেইন অপশন থাকে। তো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস সংক্রান্ত এখানে তো একটা তো অবশ্যই দিলেন। কথা হচ্ছে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসে গিয়ে কিন্তু আপনি কিন্তু এখানে সঞ্চয়পত্র দেখালেন, আপনি যদি এখানে সঞ্চয়পত্র দেখায় থাকেন তাহলে কিন্তু অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসে গিয়ে এখানে কিন্তু সঞ্চয়পত্র হিসাবে দিতে হবে, যেহেতু আপনার অ্যাসেটস, এটা মনে রাখবেন। এই দেখেন সঞ্চয়পত্র, এখানে কিন্তু সঞ্চয়পত্রটা আছে। টাইপ অফ সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট আর ভ্যালু, মূল্য কত, আর কিছু না, মনে রাখবেন। এই তথ্যটা দিতে হবে। এইদিকে আরেকটা জ্ঞাতার্থে আপনাদের বলে রাখি, যখন আমরা ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অপশনে যাব তখন কী করতে হবে, তখন কিন্তু আপনি যেহেতু ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু আপনার ট্যাক্স ডিডাকশন করেছে, মানে তাদের চার্জ কেটেছে, কিন্তু তো আপনি যে লভ্যাংশটা পেলেন, ইন্টারেস্ট পেলেন, তার জন্য কিন্তু কেটেছে। তো ওই কাটার তথ্যটা এখানে আলটিমেট আসার কথা, যদি না আসে, আমি এই সংক্রান্ত মানে ইয়াটা করিনি বা রিসার্চ করিনি। তো যেহেতু ওখানে দিয়েছেন, আপনারা কোথায় দিয়েছেন, হেডস অফ ইনকামের যে সেকেন্ড অপশনটা আমাদের হেড ছিল, সেটাতে কিন্তু আমরা দিছি। আর এখানে কিন্তু আলটিমেট আসার কথা যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এই যে অপশনগুলোতে আপনার এই যে আলটিমেট আসার কথা, যদি না এসে থাকে, আপনি যে অ্যাডভান্স ট্যাক্স দিলেন, এর আগে যে দিলেন চার্জ দিলেন, ট্যাক্স ডিডাকশন করেছেন, এটা আলটিমেট এখানে আসার কথা। যদি না আসে তো অবশ্যই এই যে অপশনটা দেবেন, হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার। যদি যেহেতু আপনি এর আগে দিয়েছেন সেহেতু আপনি ইএস দিবেন, ইএস দিয়ে আপনি আবারও ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট, ইএস দিয়ে আপনাকে কিন্তু লেজার মানে লেজার অপশনে নিয়ে যাবে। লেজার অপশনে নিয়ে দেখাবে যে আপনি কোন ক্ষেত্রে কীভাবে ট্যাক্স এর আগে দিয়েছেন, অ্যাডভান্স ট্যাক্স দিলেন, কী ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্র আছে, এই সংক্রান্ত আমার ভিডিও আছে, তো সেটা দেখে নেবেন। তারপরও আমি এখানেও আপনাদেরকে একটু রেফারেন্স দিচ্ছি, ডিসক্রিপশন করছি আর কি। তো এটা জাস্ট আপনি একটু কনফার্ম হবেন। তো এটি ছিল আগে মোটামুটি কনক্লুশন আমার, মানে আপনাদেরকে জাস্ট রিমাইন্ড করে দেওয়া। তো এই ছিল আজকে ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনাদের উপকারে আসবে। আমার পরবর্তী ভিডিওগুলো আরও আসছে এই ট্যাক্স রিলেটেড অনলাইনে রিটার্ন সাবমিশন সংক্রান্ত, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে পাশাপাশি আমার অত্যাবধি 50টি কাছাকাছি প্রায় ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো প্লে লিস্টের লিঙ্কটা, ওখানে গিয়ে আপনি আদার্স রিলেটেড যত ভিডিও দেখে নেবেন। যে সেগমেন্টে, যে সেক্টরে, যে পেজে আপনি আপনার ডিফিকাল্টিজের সম্মুখীন হবেন, মানে একটু কঠিন মনে হচ্ছে বা বুঝতে পারছেন না, আনএবল টু আন্ডারস্ট্যান্ড, তখন সেক্ষেত্রে সেই ভিডিওটা একটু দেখে নেবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।